তো আমি আর আমার খালাতো ভাই ঢাকা থেকে কাপ্তাই সীতাপাহাড় আসার জন্য বাসে উঠছিলাম, আর এট লাস্ট কিন্তু আমরা উঠেও পড়ছি। আর আমরা কিন্তু এই পাহাড়ে ঢুকতে গিয়ে কিন্তু প্রচুর প্যারা খাইতে হয়েছে। 3 ঘন্টা যাবত এখানে অপেক্ষা করছিলাম, তবু ঢুকতে পারতেছিলাম না। বাট আমরা লাকিলি ঢুকতে পারছি। আর কিভাবে ঢুকতে পারছি সেটা দেখতে গেলে কিন্তু আপনার ফুল ভিডিওটা দেখতে হবে। আর আপনি কিভাবে যাবেন সেই রুট প্ল্যান জানতে গেলে এই ভিডিওটা আপনার জন্য। তো রাইট নাও কিন্তু আমরা প্রশান্তি পার্কে আছি। তো প্রশান্তি পার্ক থেকে কিন্তু আমাদের কর্ণফুলী যে নদীটা আছে এটা কিন্তু পার হইতে হবে। আর নর্মালি আমরা আপনারা যখনই ঢাকা থেকে আসবেন চেষ্টা করবেন প্রশান্তি পার্কে নামার জন্য, ঠিক আছে? যদি এরকম নিয়ত থাকে যে হোটেলে উঠবেন সেক্ষেত্রে আপনারা সরাসরি কাপ্তাই এই বাস স্ট্যান্ডে চলে যাবেন। আর যদি হোটেলে না উঠেন আমাদের মতো যদি সরাসরি এখান থেকেই চলে যান সেক্ষেত্রে প্রশান্তি পার্ক বললেই কিন্তু সুপারভাইজার নামায় দিবে, ঠিক আছে? তো আমরা কিন্তু রাইট নাও এখন কর্ণফুলী নদীতে চলে আসছি। এই যে নদী, আর এটা পার হতে কিন্তু এই নৌকা দিয়ে পার হতে হবে। আর এটা পার হতে জন প্রতি 20 টাকা লাগে। যেহেতু আমরা 2 জন আসছি হয়তো বা ওনাকে 100 টাকা দিব, 50 টাকা করে। বাট আপনারা গ্রুপ আসলে অবশ্যই কম টাকায় পার হইতে পারবেন। তো প্রশান্তি পার্কে নামার পরে ওইখানে একটা দোকান পাবেন। তো দোকানে কিন্তু সকালের নাস্তা কিন্তু আপনারা চাইলে কমপ্লিট করতে পারবেন। আর ওইখান থেকে কিন্তু নানান রকম খাবার আপনারা কিনে নিয়ে উপরে উঠতে পারবেন। আর উপরে কিন্তু কোনো দোকান নেই, যার কারণে কিন্তু আপনি এখান থেকেই কিনতে হবে। তো আমরা কিন্তু নৌকায় উঠছি, আর আমরা কিন্তু এই পার থেকে সরাসরি চলে যাব ওই পারে। আর ওইদিকেই কিন্তু আরেকটা ঘাট আছে, আর ওই ঘাট থেকে কিন্তু আমাদের হাঁটতে হবে 1.5 ঘন্টার রাস্তা হয়তোবা। যদিও জানি না যে কতক্ষণ লাগবে, বাট আমরা যাব। আর অবশ্যই কতটুকু সময় লাগে সেটা অবশ্যই জানাবো, ঠিক আছে? তো নৌকা এখনই স্টার্ট করবে, দেন আমরা ওই পারে গিয়ে আবার ভিডিও অন করবো। রাস্তা একটু পিচ্ছিল, তবে সাবধানে যেতে হবে। ভাগ্য ভালো যে বেশি বৃষ্টি নাই, বা বৃষ্টি হইতেছে না, রোদ প্রচুর। তো উপরে রাস্তাটা শুকিয়ে গেলেই হলো। তো আমরা কিন্তু ঘাটে নামলাম, আর আমরা কিন্তু অবশ্যই নৌকার মাঝির নাম্বারটা নিয়ে নিছি, কারণ আমরা যখন ঘুরে আবার ফিরে আসব তখন নৌকার মাঝিকে কল দিলে কিন্তু উনি আবার আমাদের নিয়ে ওই পারে দিয়ে আসবে। তো আপনারাও কিন্তু নাম্বারটা নিয়ে রাখবেন। তো আস্তে আস্তে কিন্তু এরকম একটা ছোট গ্রাম পড়বে। আর এই গ্রামটা পার হওয়ার পরে একটা জিরি থাকবে, ঠিক আছে? আমি 25 সালে আসছিলাম, একটা জিরি পাইছিলাম। তো জিরির পরেই কিন্তু মানুষের হাঁটা চলার যে একটা রাস্তার চিহ্ন সেটা কিন্তু দেখা যাবে। তো এক কথায় বলতে গেলে পাড়ার পরেই কিন্তু একটা জিরি পাবেন। আর জিরি পার হয়ে কিন্তু কারা পাহাড়টাই কিন্তু সীতা পাহাড় একদম নিয়ে যাবে। আর এই কারা পাহাড়ের রাস্তা চিনতে গেলে কিন্তু কোনো ঝামেলা নেই, কারণ মানুষের হাঁটা চলার চিহ্নই রয়েছে এখানে। তো আমরা এখনো 10%ও আসি নাই, মাত্র 5% আসছি। আর এখনই হাঁপাইতেছি, বাকিটা কিভাবে যে উঠবো আমি বুঝতেছি না, ঠিক আছে? তো পিছনে দেখতে পাচ্ছেন ভালোই একটা সুন্দর একটা ভিউ। আর এই ভিউ দেখে কিন্তু আরও আগ্রহ বাড়তেছে যে উপরে ওঠার। উপরের ভিউ আরও সুন্দর হবে ইনশাল্লাহ, ঠিক আছে? যত কষ্টই হোক এইবার আমি উঠবই, এটা 100%। তো দেখা যাক কী হয়। তো আপনার কিন্তু ওঠার সময় অবশ্যই বোতল, হালকা পাতলা খাবার নিয়ে উঠবেন, কারণ এখানে প্রচুর পানি তৃষ্ণা লাগে। আর বোতল নিয়ে যদি না উঠেন তাহলে 100% শিওর আপনি উঠতে পারবেন না, নামতে বাধ্য হবেন। আর এটা অনেক খাড়া, আমরা রেস্ট নিয়ে উঠতেছি। আর আপনারা 100% এইটা শিওর থাকবেন যে পানি নিয়ে উঠতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, কারণ উপরে কিন্তু কোনো দোকান নেই। উঠতে উঠতে এত পরিমাণ কষ্ট হয়, এই গাছগুলো পাইলে মনে হয় এখানে ঘুমায় আজকে এখানে থেকে যায়, আর না যায়, ঠিক আছে? যারা আসবেন অবশ্যই স্বাস্থ্যবান না হন, ঠিক আছে? এরকম চিকন চাকন হন, হাঁটতে পারেন এরকম থাকতে হবে, নাহলে উঠতে পারবেন না। আমার মতো যদি মোটা হন তাইলে উঠতে পারবেন না। আমি দেখতে পাইতেছেন কি মোটা, হাঁপাইতেছি টোটালি। আর পিছনের ভিউ অনেক সুন্দর, পিছনে আর তাকাইতেছি না, আপনাদেরই দেখাইতেছি ভিউগুলা। মূলত আমি আর আমার
খালাতো ভাই কিন্তু আসছি, খালাতো ভাইয়ের নাম নাইম, ঠিক আছে। ফার্স্ট টাইম আমার সাথে ট্যুরে আসছে, আর ফার্স্ট টাইমে এমন একটা জায়গায় নেওয়ার দরকার ছিল যেখানে শান্তি, কিন্তু আমি এমন একটা জায়গায় আনছি যেখানে নেক্সট টাইম মনে হয় আর বলবে না যে পিয়াস তুই আমারে নিয়ে চল ট্যুরে, ঠিক আছে। এমন একটা ট্যুরে মানে আনছি আর কি। আর সে এমনিতে কিন্তু বিবাহিত, একটা বিষয় তো একটু দুর্বল থাকতে পারে, বাট উঠতে পারতেছে যেহেতু, তাইলে বোঝা যাইতেছে যে দুর্বল না। ওকে, তো এগুলো না বলি আর আমরা হয়তো 40% মাত্র উঠছি, আর 60% বাকি আছে। না ভাই, कैसे हो, कैसे মানে तुम्हारा कैसे लग रहा हो? তুমি শেষ, তুমি যে এই যে এতটুকু যে উঠছো, ওই যে দেখা যায় যে কত সুন্দর একটা কাপ্তাই লেক, মানে এইটুকু দেখে যে এই জায়গা পর্যন্ত উঠছো, এইটাই অনেক কিছু ভাই। এটা নিয়ে তোমার গর্ব করা উচিত, ঠিক আছে। এখন কোন দিক দিয়ে যাবো কিছু বুঝতেছি না। এখানে দুইটা রাস্তা, একটা এইদিকে আর একটা উপরে। এখন বুঝতেছি না কোথায় যাবো ভাই, প্রচুর রোদ, রাস্তা চিনি না। ওদের জন্য একটু অপেক্ষা করার দরকার ছিল, আরেকটা গ্রুপ গেছে। তো উপরে ওঠার পর আপনি ডানে বামে আর সোজা রাস্তা পাবেন, আর আপনি কিন্তু ডানে বামে কোনোটাই যাবেন না, সোজা রাস্তা ধরে উপরে উঠতে থাকবেন। আমরা যতদূর ভাবছিলাম যে বৃষ্টি পাবো, বাট এত পরিমাণ রোদ, মানে প্রচুর গরম লাগতেছিল, আর আমরা কিন্তু প্রচুর পরিমাণে বিশ্রাম নিতেছিলাম, আর মনে হইতেছিল যে আরও 2টা পানির বোতল নিয়ে আসলে ভালো হইতো। আমরা কিন্তু একদম কাছাকাছি চলে আসছি, আর হয়তো 5 মিনিট সময় লাগবে। তো আমরা কিন্তু একদম উপরে উঠে যাই, আর উপরে উঠার পরেই কিন্তু একটা খারাপ সংবাদ শুনি, আর সেটা হলো গিয়ে আমরা সীতা পাহাড়ের মধ্যে উঠতে পারতেছি না। আর নর্মালি কিন্তু এটাই সীতা পাহাড়, বাট জুম যে পাহাড়টা সেটার মধ্যে কিন্তু আমরা উঠতে পারতেছি না, মানে আমাদের পারমিশন দিতেছে না ওঠার জন্য। নর্মালি ওইখানে ঢুকতে না দেওয়ার কারণ ট্যুরিস্ট যারা আসে তারা কিন্তু জুমগুলা নষ্ট করে দেয়, আর এর আগেও কিন্তু 2025 সালে একটা জুম ঘর কিন্তু পুড়ে দেওয়া হয়েছিল, যার কারণে কিন্তু আগেও কিন্তু ঢুকতে দেয় নাই, বাট এইবার জুমগুলা নষ্ট করতেছে, এই জন্য কিন্তু আর ঢুকতে দেয় নাই। আর আমরা যেদিন আসছি এর আগের দিনে কিন্তু ঢুকতে দিয়েছিল, আজকেই ঢুকতে দিতেছে না। কিন্তু আমাদের সাথে যে গ্রুপটা বসে আছিল ওইখানে কিন্তু স্থানীয় 2জন মানে পাহাড়ি লোক আছিল, যাদের পরিচিত কিন্তু এই জুম পাহাড়টা। তো আমরা লাকিলি এদিক দিয়ে একটু বেশি, কারণ আমরা তাদের সাথে কিন্তু ঢুকার পারমিশন পেয়ে গেছিলাম। তো আমরা কিন্তু রাইট নাও এখন 3000 ফিট উপরে আছি, আর দূরে কিন্তু কাপ্তাই লেকটা দেখা যাইতেছে। মানে এখানে একটা গাছ আছে যেখানে কিন্তু সবাই কিন্তু বিশ্রাম নিতেছিলাম, কারণ আমরা ঢুকতে পারতেছিলাম না, আর এখানে কোনো গাছও নাই যে বিশ্রাম নিব। তো 4জনের যে গ্রুপটা আসছিল তারা কিন্তু মুড়ির আয়োজন করছে, আর আমাদের দাওয়াতও দিছে, আর আমরা কিন্তু মুড়ি খাবো এখন। আর মুড়ি খাওয়ার যে ফিলটা সত্যি অসাধারণ ছিল, কারণ এরকম একটা আবহাওয়ার মধ্যে মুড়ি খাওয়ার ব্যাপারটা সত্যি অসাধারণ। আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। তো একটা কথা না বললেই নয়, পাহাড়িদের জুম চাষের বিষয়টা কিন্তু অনেক জটিল। আমরা যখন সমতলে ধান চাষ করি সেই ব্যাপারটা থেকে 2 গুণ থেকে 3 গুণ কিন্তু বেশি কষ্টে কিন্তু এই পাহাড়ে চাষ করা। নর্মালি কিন্তু পাহাড়ে চাষ করার জন্য কিন্তু আগে পাহাড়ের মানে আগের যে গাছপালা আছে সেগুলো কিন্তু পুরাইতে হয়, আর পুরার যে ছাই আছে ওইটাই কিন্তু সার হিসেবে ব্যবহার হয়। আর এই ঢালু খাড়া এই পাহাড়গুলোর মধ্যে কিন্তু ধান চাষ করা সত্যি মানে অনেক কষ্টের। আর আপনারা কিন্তু এখানে আইসে কিন্তু এই জুমগুলাই নষ্ট করেন। তারা কিন্তু এই জুমগুলা দিয়ে কিন্তু সারা বছর চলে, সারা বছর খায়। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, যারা এই ব্যাপারটা মাথায় রাখবে তারা কিন্তু এইগুলা নষ্ট করবে না। আর একজন নষ্ট করার ফলেই কিন্তু এই পারমিশনটা অফ করে দেয়, আর এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবেন।
তো আমাদের 3000 ফিট উপরে ওঠা, 3 ঘন্টা পারমিশন না পেয়ে অপেক্ষা করা, সব কিছু মিলিয়ে কিন্তু অনেক কষ্টের মধ্যে গেছিলো। বাট এখানে উঠার পর যেই ভিউ পাইতেছিলাম, মানে টোটালি আমাদের কষ্ট দূর হয়ে গেছে। মন থেকে চাচ্ছিলাম প্রচুর জোরে একটা বৃষ্টি আসুক, বাট আকাশটা মেঘলা, কিন্তু ওয়েদার একটু শান্ত। তো আমি কিন্তু এখানে যেই প্লেসগুলো দেখতেছি, মানে চোখ যেদিকে যাইতেছে ওইদিকে মনে হইতেছে যে বাইরের কোনো একটা কান্ট্রিতে চলে আসছি। বাট আসলে এটা আমাদের বাংলাদেশের কোনো একটা প্লেস, কোনো একটা জায়গা। তো আমাদের দেখা দেখি কিন্তু অলরেডি অনেকগুলা গ্রুপ ঢুকে পড়ছে, যার কারণে কিন্তু আমরা এখন বাইরে চলে যাব। আর আমার ড্রোনটা কিন্তু উড়াইতে পারতেছি না, প্রচুর পরিমাণে বাতাস। বাট আমি লাস্টের দিকে ওড়ানোর ট্রাই করব। তো আমরা কিন্তু মাত্র 30 মিনিট সময় পাইছিলাম, আর 30 মিনিটের পারমিশনের জন্য কিন্তু আমরা উঠছিলাম। আর 30 মিনিটে যত দূর পারছি কিন্তু আমরা মানে ভিডিও ফুটেজ নিছি। তো পাহাড়ে ওঠার সময় সবচেয়ে বেশি কষ্ট হয়, কিন্তু নামার সময় কোনো কষ্ট হয় না। আমরা নামার সময় মাত্র একটা ব্রেক নিছি, আর একটানে কিন্তু নেমে পড়ছিলাম। বাট নামার সময় ওয়েদার পুরাই জোস আছিল, মানে টোটালি মেঘলা আকাশ হয়ে গেছিল বেশি। ভাবতেছিলাম যে প্রচুর মেঘ আসবে কিনা। তো আমাদের আর কোনো প্ল্যান নাই, নিচে হয়তো বা জিরিতে গোসল করব, দেন আমরা কিন্তু সরাসরি কাপ্তাই মানে বাস স্ট্যান্ডে চলে যাব দুপুরে খাবার খাওয়ার জন্য। তো আপনারা চাইলে কিন্তু এখানে জিরিতে গোসল করতে পারেন। আর জিরিতে গোসল করার পর মনে হইতেছিল যে শান্তির কোনো একটা জায়গায় শুয়ে রয়েছি, মনে হইতেছিল সারাদিন এখানেই গোসল করি ভাই, মানে এত পরিমাণ পরিশ্রম হয়েছিল। তো আমরা কিন্তু আবার প্রশান্তি পার্কে চলে যাব। আর আমরা কিন্তু অবশ্যই মাঝিকে কল দিছিলাম, যার কারণে কিন্তু উনি নিতে আসছে। তো এখন কিন্তু আমাদের 20 টাকা করে লাগবে, কারণ যেহেতু অনেক পর্যটক এখন আছে তাই। তো আমরা কিন্তু দুপুরের খাবার খাওয়ার জন্য মানে কাপ্তাই বাস স্ট্যান্ডে আসছি। আর এখানে কিন্তু আপনার আসতে হবে, যদি ঢাকা বা আশেপাশে যেখানেই যান না কেন, এখানে বাসের টিকিট পাবেন। তো নর্মালি কিন্তু বাসের টিকিট সবসময় অ্যাভেলেবেল থাকে, তাও যদি পারেন তো আগে থেকেই কেটে রাখবেন। তো নর্মালি যেহেতু শুধু কাপ্তাই মানে সীতা পাহাড় দেখার জন্য আসি, এই জন্য কিন্তু এক্সট্রা কোনো স্পট কিন্তু আমি এই ভিডিওতে অ্যাড করব না। বাট একদিন ইনশাল্লাহ কাপ্তাইয়ের সবগুলা স্পট ঘুরে দেখাবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন কোনো ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করবেন, কারণ নেক্সটে হয়তোবা আমাদের বান্দরবনের যে আগের একটা আনকমপ্লিট ব্লগ আছে সেটা কিন্তু কমপ্লিট হবে ইনশাল্লাহ। তো এটার জন্য কিন্তু অপেক্ষা করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।